Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hope all are doing great by the grace of Allah. Welcome back to another practical lesson. In this lesson, I'm working on day 5 and we are continuously sharing our classes. And in this class, I'm going to share you how to talk on fast and evening tense. In our daily life, we often talk on this topic, so we just describe our fast. For that, it's really necessary. So today we'll do it practically how to make sentences on fast and evening tense. So let's do it. So আজকে আমরা ডে 5 এ ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট কথাগুলো আমরা কিভাবে চিনব? ফার্স্ট ইনগ্রেডিয়েন্টে যে বাক্যগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলোর শেষে ভার্বের শেষে আমাদের ল, লে, লাম, ত উচ্চারণ হবে। যেমন করেছিল, বলেছিল, ডেকেছিল, আমি শুনেছিলাম, আমরা গিয়েছিলাম, তারা বলেছিল, আমরা আয়োজন করেছিলাম। এবার ল, লাম উচ্চারণ হবে, অর্থাৎ ল শব্দটা উচ্চারণ হবে ফার্স্টের কথাগুলোতে। তো ফার্স্ট ইন্ডিভিনিটে আমরা চেনার নিয়ম সাধারণত ল, লাম, ত। ওকে, ফার্স্ট ইন্ডিভিনিটের আমরা তিনটা ভাগে ভাগ করেছি: অ্যাক্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। দ্যাট মিনস অ্যাক্টিভ কথাগুলো কিভাবে বলবো? অ্যাক্টিভ কথা বলতে আমরা আগে জেনেছি, অ্যাক্টিভ কথা বলতে কাজটা যে করছে সে সাবজেক্ট হিসেবে থাকলে তাহলে বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। অর্থাৎ আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কে তাকে হাসপাতালে নিয়েছিল? আমি। তাহলে যে নিয়েছিল সে সাবজেক্ট আছে আমি, তাহলে এটা অ্যাক্টিভ। আর যদি বলা হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে তাকে কে নিয়েছিল? সে নাই, তাহলে বাক্যটা প্যাসিভ। তো আজকে আমরা প্যাসিভ নিয়ে কাজ করছি না, অ্যাক্টিভ নিয়ে কাজ করছি। সো অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট ভি টু, মানে ভার্বটা পাস্ট হবে প্লাস অবজেক্ট। সো আমরা প্র্যাকটিক্যালি করি। যেমন বৃষ্টির পানি সবকিছু ধুয়ে নিয়ে গিয়েছিল। বৃষ্টি, হয়তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে সবকিছু ধুয়ে নিয়ে গিয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট, কে ধোয়ার কাজটা, ধুয়ে নিয়ে যাওয়ার কাজটা কে করেছিল? বৃষ্টির পানি। তাহলে সাবজেক্ট আছে রেইন ওয়াটার, রেইন ওয়াটার সাবজেক্ট। এরপরে ধুয়ে নিয়ে যাওয়া মানে ওয়াস্ট অ্যাওয়ে, তাহলে ওয়াস্ট অ্যাওয়ে, রেইন ওয়াটার ওয়াস্ট অ্যাওয়ে সবকিছু, এভরিথিং, এভরি, রেইন ওয়াটার ওয়াস্ট অ্যাওয়ে এভরিথিং, বৃষ্টির পানি সবকিছু ধুয়ে নিয়ে গেছিল। ওকে, নেক্সট আমরা নেগেটিভ করি। তারা আমাদের সাহায্য করেনি। একটা বিষয় মনে রাখি, পাস্ট এর নেগেটিভ গুলা কথা শেষে, বাংলা কথা শেষে নি উচ্চারণ হবে। যেমন সে বলেনি, আমি দেখিনি, তারা শুনেনি, আমি খেলিনি, আমি আলোচনা করিনি, অর্থাৎ নি শব্দটা উচ্চারণ হবে। তাহলে তারা আমাদের সাহায্য করেনি, তাহলে সাবজেক্ট দেই। আর নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট ডিড নট, ভি1 ডিড ব্যবহার করলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে প্লাস অবজেক্ট। দে ডিড নট, দে ডিডন্ট, সাহায্য করা হেল্প, তো ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে হেল্প। দে ডিডন্ট হেল্প আমাদেরকে, আস। দে ডিডন্ট হেল্প আস, তারা আমাদের সাহায্য করেনি। দে ডিডন্ট হেল্প আস, তারা আমাদের সাহায্য করেনি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আমরা জাস্ট ডিডটা সেন্টেন্সের শুরুতে আসলে ইয়েস নো কোয়েশ্চেন হয়ে যাবে। যেমন তিনি কি তোমাদের সাহায্য করেছিল? তাহলে ডিড তিনি, হি, ডিড হি হেল্প ইউ, ডিড হি হেল্প ইউ, সে তিনি কি তোমাদের সাহায্য করেছিল? এখানে ডিড ইউজ করার কারণে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, নেক্সট সেন্টেন্স। মানুষ বন্যায় সবকিছু হারিয়েছিল। তাহলে ল ফার্স্ট, মানুষ বন্যায় সবকিছু হারিয়েছিল, তাহলে পিপল, পিপল, পিপল হারিয়েছিল, হারিয়েছিল ফার্স্ট, পিপল লস্ট সবকিছু, এভরিথিং, পিপল লস্ট এভরিথিং ইন দ্য ফ্লাড, ইন দ্য ফ্লাড বন্যায়, পিপল লস্ট এভরিথিং ইন দ্য ফ্লাড, মানুষ সব বন্যায় সবকিছু হারিয়েছিল। নেক্সট নেগেটিভ, আমি বইটি খুঁজে পাইনি, নি উচ্চারণ হয়েছে, তাহলে এটা আই ডিড। ফার্স্ট নেগেটিভের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করতে হবে সব ক্ষেত্রে, আর ডিড ইউজ করলে ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। আই ডিডন্ট ফাইন্ড, খুঁজে পাওয়া, ফাইন্ড
খুঁজে পাওয়া অর্থ find. I didn't find a book. I didn't find a book. আমি বইটি খুঁজে পাইনি। নেক্সট কোয়েশ্চেন, তুমি কি বইটি খুঁজে পেয়েছিলে? ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, জাস্ট আমি এখানে ডিডটা শুরুতে ব্যবহার করব। ডিড ইউ find, did you find a book? তুমি কি বইটি খুঁজে পেয়েছিলে? Did you find a book? Okay, the last and final one is তারা কুসংস্কার বিশ্বাস করত। আমরা পূর্বেই বলেছি ফার্স্টের বাংলা কথাগুলোর শেষে ল লাম ত উচ্চারণ হবে। ত করতো, বলতো, যেত, খেলতো, আসতো, নিত, ত উচ্চারণ হবে ল লাম ত। করেছিল, করেছিলাম, করতো। ওকে, তাহলে তারা কুসংস্কার বিশ্বাস করত। তারা they believed, তাহলে ফার্স্ট ফর্ম they believed, তারা বিশ্বাস করত in কুসংস্কারে, in superstitions, তারা কুসংস্কারে বিশ্বাস করত। they believed in superstitions. ওকে, নেক্সট নেগেটিভ, তিনি কুসংস্কার বিশ্বাস করতেন না, মানে তিনি কুসংস্কারে বিশ্বাস করতেন না, তাহলে করতেন। এখানে তে উচ্চারণ হওয়ার কারণে নি উচ্চারণটা হয়নি, নেগেটিভে নি উচ্চারণ হয়নি। আমরা বলেছিলাম ফার্স্টে নেগেটিভে নি উচ্চারণ হবে, কিন্তু এখানে তে উচ্চারণ হলে করতো, যেত, বলতো এগুলোর ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে না উচ্চারণ হবে, করতেন না। তিনি কুসংস্কার, জেনারেলি আমরা বুঝতে পারি যে তিনি কুসংস্কারে বিশ্বাস করতেন না, পূর্বের কথা। তাহলে কি নেগেটিভ যেহেতু ডিড ইউজ করতে হবে, হি ডিডন্ট, ভার্ব প্রেজেন্ট ফর্ম, হি ডিডন্ট বিলিভ in superstitions. He didn't believe in superstitions. তিনি কুসংস্কারে বিশ্বাস করতেন না। নেক্সট কোয়েশ্চেন, লোকটি কি ঘটনাটি বিশ্বাস করেছিল? সো কোয়েশ্চেন আমরা ডিডটা আগে ব্যবহার করব। Did the man, ডিড ইউজ করার কারণে বিলিভটা বিলিভ প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। Did the man believe ঘটনাটি, the incidents, question mark, did the man believe the incident? Okay, did the man believe the incident? লোকটি কি ঘটনাটি বিশ্বাস করেছিল? ওকে, আজকের লেসনে আমরা কিছু বাক্যের মাধ্যমে পাস্টের কথাগুলো আমরা কিভাবে লিখবো এবং কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব সেটি দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিটির উপর প্যাসিভের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এর কথাগুলো কিভাবে আমরা প্র্যাকটিক্যালি লিখতে পারবো এবং বলতে পারবো সেটি আমরা প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।